গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি কিন্তু পুরীর সাইট সিনে। তো দেখো এখানে চলে এসেছি কিন্তু প্রথম মন্দিরে। তো এটা হলো বিপত্তারিণী মার মন্দির। তো চলো ভিতরটা ঘুরিয়ে দেখায় তোমাদের। আর আজকে কিন্তু সারাদিন আমরা পুরীর যে সাইট সিন আছে সেগুলোই দর্শন করব। তো দেখো এখানে খুব সুন্দর ভিতরে বিপত্তারিণী মা আছে আর জগন্নাথ আছে। আর পুরী সব মন্দিরে জগন্নাথ, সুভদ্রা, বলরাম থাকবেই থাকবে। তো দেখো ভিতরটা দেখে চলে এলাম। তো এবার দেখো সি বিচের পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থানে। আর মোট পুরীতে আমরা দর্শনীয় স্থান দেখেছিলাম 8-10টা মতন। তো সবগুলোই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা, যতদূর ভিডিও করেছিলাম ততদূর অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। আর আমরা কিন্তু এখানে একটা টোটো ভাড়া করে নিয়েছি। টোটোটার মানে ভাড়া মানে মোটামুটি ঘুরবো আমরা 3-4 ঘন্টা। ভাড়া চেয়েছিল 800 টাকা, তো আমরা সেখানে দরদাম করে দিয়েছিল 550 টাকা। তো দেখো দ্বিতীয় মন্দিরে চলে এসেছি। এখানে একটা বড় শিব মন্দির। তো চলো মানে এই মন্দিরের ভিতরে সব ঠাকুরই আছে, যদি যে শিব ঠাকুর এরকম কোনো বিষয় নেই, সব কিছুই আছে। তো চলো ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই কত সুন্দর আর কত বড় মন্দিরটা। তো চলো এক একটা মানে এক একটা সাইডে এক একটা ঠাকুর আছে, তো সেগুলো তোমাদের শেয়ার করব। আর সব ঠাকুরের নাম তো আমি জানি না, যেগুলো নাম জানি সেগুলো অবশ্যই তোমাদের সাথে বলবো। তো চলো প্রথম ঠাকুরটাকে তোমাদের দর্শন করিয়ে দিই। এই দেখতে পাচ্ছ প্রথম ঠাকুরটা। আর তোমরা অবশ্যই নাম জানলে প্লিজ কমেন্ট করো, আমি কিন্তু এই ঠাকুরটার নাম জানি না। তো চলো এটা দর্শন হয়ে গেল, এবার পরবর্তী ঠাকুরে যাওয়া যায়। এখানে দেখো আছে এই যে রাম সীতা, তো খুব সুন্দর লাগছে। তো এই ঠাকুরটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো আমি চেষ্টা করব আমরা যে মন্দিরে যাচ্ছি সব কিছু শেয়ার করার। আর এখানে অবশ্যই যে টোটোয় বা অটোয় তোমরা ঘুরবে, অবশ্যই বার্গেনিং করে আর ভালোভাবে যে আমরা কতক্ষণ আপনার সাথে ঘুরতে পারবো এগুলো জেনে তারপরে কিন্তু টোটো ভাড়া করবে বা অটো ভাড়া করবে। কারণ ওরা কিন্তু ওদের ইচ্ছে মতন, যদি সেভাবে কোনো কথা না বলে, ওরা ইচ্ছে মতন কাছাকাছি কিছু মন্দির ঘুরিয়ে আপনাদের কিন্তু লাভিয়ে দেবে। তো চলো এখানে চলে এসেছি। রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, তো সেখানে আমরা একটু দোল দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখানে একটা বড় কিন্তু রাক্ষসের মাথা। তো চলো এর ভিতরে কি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো এর ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ প্রচুর লোকও ছিল। তো এটা হলো 108টা শিবলিঙ্গ, মানে এটা হলো 108টা শিবলিঙ্গের মন্দির। তো এখানে এত সুন্দর শিবলিঙ্গগুলো, আর সব শিবলিঙ্গগুলো কিন্তু এক একটা আলাদা, আর এদের সবার নামও আছে। তো খুব ভালো লাগছে এর ভিতরে এসে, তো খুব খুব সুন্দরই লাগছে। আর ভিড়ও ছিল প্রচুর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে শিবলিঙ্গগুলো, খুবই ভালো লাগছে। তো তোমরা কে কে পুরীতে এসে এই মন্দিরে এসেছো প্লিজ কমেন্ট করো, আর এই মন্দিরটার নাম কি প্লিজ কমেন্ট করো। তো দেখো তারপরে পাশে আরেকটা মন্দিরে চলে এলাম, যেখানে যে দেখো নারায়ণ শয়নে আছে। আর নারায়ণের হাতের তলায় কিন্তু শিবলিঙ্গ মানে শিব ঠাকুর আছে। আর নাভি পদ্মযুগলে আছে হলো ব্রহ্মা, সরি ভুলে যাচ্ছি সব। তো ব্রহ্মা দেখতেই পাচ্ছ, মানে বিষ্ণুর নাভি দিয়ে যেহেতু ব্রহ্মার জন্ম হয়েছে, তো সেই কারণে ব্রহ্মা আছে বিষ্ণুর নাভি পদ্মর ওপরে। তো দেখতে পাচ্ছ বিষ্ণুকে দেখিয়ে তারপরে আমরা বাইরে চলে এলাম। আর এখানে কিন্তু এই যে দেখো একটা রথের চাকা কিন্তু এখানে লাগানো আছে, তো সেই চাকাটা আমরা কিন্তু একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর পাশে বেশ কিছু মাছ ছিল, জানি না এই মাছগুলো কিসের জন্য। আর এখানে অনেকে দেখছিলাম আবার টাকাও দিচ্ছিল, কী কারণে সেটা আমি বলতে পারবো না ঠিকঠাকভাবে। তো চলো এটা বেশ ভালোই লাগলো। তো মন্দিরের বাইরে কিন্তু এখানে বড় একটা শিব ঠাকুর আছে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর খানিকটা তো চলো এই মন্দিরটা দেখা হয়ে গেছে। এই মন্দির থেকে আসার সময় দেখছিলাম রাস্তার ধার দিয়ে পুরো কাজু বাদাম গাছ। তো এখন কিন্তু মানে গাছে কোনো কাজু বাদাম নেই, কারণ ওই টোটোওয়ালা বললো যে এগুলো নাকি শীতকালে হয়, গরমকালে হয় না। তো কোনো কাজু বাদাম নেই, শুধু এই গাছে কেমন একটা ধরনের ফল ছিল, এখন কি ফল জানি না। আর কাজু বাদাম গাছগুলো কিন্তু ছোটো ছোটোই আছে এখানে। তো খুব ভালো লাগলো বাগানগুলো দেখে। তো চলো এখানে পরবর্তী মন্দিরে চলে এসেছি। আর এটা হলো কিন্তু পুরীর গুপ্ত বৃন্দাবন। তো চলো এখানে ঢুকে তারপরে কিন্তু 10 টাকা টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু আমাদের স্বাগত জানার জন্য চলে এসেছে একটা হাতি।
তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে কী আছে গুপ্ত বৃন্দাবনে সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আছে, তারপরে ঢুকতে না ঢুকতে এখানে দেখি জগন্নাথ। এত সুন্দর লাগছিলো এই জগন্নাথ ঠাকুরটাকে, খুব সুন্দর লাগছিলো জগন্নাথকে। তো চলো জগন্নাথের পাশ দিয়ে এখানে চলে এলাম। আর সাইডে ছিল এখানে একটা গরুর, মানে গরুর যে দেবতা সেই গরুর ছিল, আর পাশেই ছিল কিন্তু রাধা রানীর একটা সুন্দর একটা মন্দির। আর এখানে বলেছি যে সমস্ত মন্দিরে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে, তো এখানেও সেরকম ওই পাশে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে। আর এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল মন্দিরটা, খুব ভালো লাগছিল। চারি সাইডে কিন্তু বিভিন্ন মানে এখনকার সময় যে ডিজিটাল রাধাকৃষ্ণের ফটো পাওয়া যায় সেই ফটো ফ্রেম সেগুলো দেওয়া ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো এখানে শ্রীকৃষ্ণ আর হলো কৃষ্ণের বন্ধু মানে সখা সুধামার সাথে এখানে আছে। আর এখানে কিন্তু প্রচুর হনুমান, মানে পুরীতে কিন্তু প্রচুর হনুমান আছে। তো দেখতে পাচ্ছি এখানে গরু দেবতা আছে, গরু দেবতা। আর এখানে হলো বিষ্ণুর বিভিন্ন অবতার, সে অবতারগুলো আছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এখানে মানে যেখানেই গিয়েছিলাম যেসব মন্দিরে, সব মন্দিরে কিন্তু মোটামুটি ভিড় ছিল, মানে আমাদের মতন অনেকেই দর্শকবৃন্দ ছিল। তো দেখো এখানে হলো রাধা নারায়ণ, মানে ওই নারায়ণ আছে শুয়ে, সেটা এখানে শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ নারায়ণ জলের মধ্যে শুয়ে আছে, আর পাশে লক্ষ্মী মা আছে। তো চলো, আর এই যে চলে এসেছি কিন্তু এটা হলো রাসলীলা হচ্ছিলো, মানে কৃষ্ণ যে রাসলীলা করে সেই লীলা। আর এর ভিতরটা কিন্তু একদম অন্ধকার, তো আমরা একটু ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করে নিয়েছি, জানি না ভুল করেছে কি না। তো কেউ তো ছিল না, সেই কারণে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করে নিয়েছি। তো এখানে দেখো সমুদ্র মন্থন হচ্ছে, তো সেইটা খুব সুন্দরভাবে এটা তুলে ধরেছে, খুব ভালো লাগলো। তো চলো গুপ্ত বৃন্দাবন দেখে চলে এসেছে কিন্তু জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর জগন্নাথ দেবের পিসির বাড়ি কিন্তু জলের মধ্যে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর বড় একটা পুকুর, তার উপরেই জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এখানে এসে কিন্তু যদি তোমরা একটু ভুল করো তো ফেঁসে যাবে, আমরা যেহেতু ফেঁসে গিয়েছিলাম, তো সেই কারণে বলছি, কারণ ভিতরে অনেক পান্ডারা থাকে, তারা ডাকলে যদি যাও তাহলে তোমাদের 100-200 টাকা তো যাবেই জলে। তো আমাদেরও সেরকম গিয়েছে, 2 বোনের 200 টাকা জলে চলে গিয়েছে। তো কিছু করার নেই, ওটা মানে এমনভাবে ডেকে ফেলেছিল আর আমরাও চলে গিয়েছিলাম, তো ব্যাস আমাদের 200 টাকা গেল জলে। তো যাই হোক, আর কিছু করার নেই, ভাবলাম ভগবানের নামে দিয়ে দিলাম। তো চলো ওই মন্দিরটা ঘুরে এসে চলে এসেছিলাম আর একটা পাশে আর একটা মন্দিরে। তো সেখানে ভিতরে ঠাকুর ছিল, বন্ধ ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি, বাইরের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে খুব সুন্দর গাছপালা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখানে পাশাপাশি কিন্তু এই যে রাস্তার অপোজিট আর একটা মন্দির ছিল, তো সেটাও তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। তো এবার চলে এসেছি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো বন্ধ, ভিতরে কি হচ্ছে জানি না, পুরো বন্ধ দেখলাম। আর ওখানে কিন্তু জগন্নাথ দেবের মাসিও ছিল না, অনেকে বলছিল মাসি ছিল, কিন্তু ওখানে মাসি ছিল না, হয়তো এখন অনেক রাত হয়ে গেছে বলে তাই ছিল না। তো যাই হোক মাসির বাড়িটা দর্শন করে চলে এলাম আমরা সি বিচে। তো বেশ অনেকক্ষণ সি বিচে ছিলাম, গরম গরম ওয়েদার ছিল, তো সি বিচে খুব ভালোও লাগছিলো। তো তারপরে বেশ চা খেলাম, তারপরে ভুট্টা খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।